না, আমার পশম দিয়ে, এই পশম দিয়ে, এটা হচ্ছে আমার নবুয়তের মাঝে যা, এই পশম দিয়ে যদি কেউ আমাকে আটকিয়ে ফেলে, তারপর যদি আমাকে হত্যা করে, আমি আর জীবিত হইতে পারবো না। ওই দাজ্জালনির কাছে গিয়া মনের কথা কইল, ভিন্ন লোকের কাছে কথা প্রকাশ করেছিল। আর সালাম পয়গম্বর ঘুমিয়েছে, একদিন এসে তার শরীরের যে পশম সেটা দিয়ে তাকে বাঁধলেন, তারপর তাকে হত্যা করলেন, সে আর জীবিত হইতে পারল না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সবকিছুই, এই তো তার পশমে দাঁড়িয়ে নবুয়ত ছিল। বললেন তাহার কথা। আরেকটি প্রশ্ন করবো, জহির পাগলা বলবে বেলায়েতের বেলায়েতের পাল্লা নিয়ে জিজ্ঞেস করে যাই, জবাব দিবে, জবাব দিবে, জবাব যেন পাই। আরো একটা প্রশ্ন করি, বলে নাই আমারে এই বেলায়েত প্রথম থেকে সৃষ্টি হইল, বলো কি প্রকার? আমি যেমন নবুয়তের কথাটা বললাম, এইভাবে এইভাবে নবুয়ত সৃষ্টি হয়েছে, তাহলে বেলায়েত তো একটা ভাবে সৃষ্টি হয়েছে নাকি? ফাউন্ডেশনটা কি, যেটা কি দিয়া বেলায়েতরা সৃষ্টি হয়েছিল, প্রথম কিভাবে বেলায়েতের সূচনা হইল, বর্তমানে বেলায়েত কই গেলে পাওয়া যায়, আছে কতটুকু? অনেক পর্যন্ত উপস্থিত হয়েছে। অনেক ভালো মনের মানুষ, দাদা ভাইয়ের প্রতি, আমাদের সকলের প্রতি। দাদা, এই দাদা, জুতাটা নিচে করে নেন। ওটা তো হিগো লাগবো, বেড়া করতে কিছু শিখাইতে হয় না, ওটা জন্ম নিয়েই লাভ করে, গোল মারে। আর মানুষটাকে শিখাইতে হয় এত যুক্তি কে? বাবা বা কম্মা এমনি চলিস না, এমনি সব আরেকজনের মুরব্বী মাপের বলতে শিক্ষা থাকি পুরা বছর
মহাব্বতে কিছু আদর কাদর করিবে মহাব্বতে কিছু আদর কাদর করিবে মোহাম্মদ নামে মোহাম্মতে কিছু প্রেমের কথা করি আমি জিজ্ঞেস করেছিলাম সনাতন ধর্মের সর্বপ্রথম পুরুষ আর নারীকে কয় আপনি এমন কথা জিজ্ঞাইলেন এটা কি মিলল না মিললে আমি কইছি আপনার গানে ছিল আমি ওই চরণের দাসের যোগ্য নই ওই গানের কথাই ছিল অহল্যা পাষাণী ছিল এই কথাটা আমি বলি নাই সনাতন ধর্মের কথাটা বলি নাই অহল্যা পাষাণী ছিল গুরুর চরণ ধুলায় মানব রূপ ধরলো এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম সনাতন ধর্মের সর্বপ্রথম পুরুষকে আর নারীকে আপনারা কোন এটা কি মিললো নাকি না আর আমি যদি এই প্রশ্ন না করতাম তাই আপনি এত সুন্দর করে এই কথা বলতেন তাহলে আমার নিশানা ঠিকই আছে আমার তীর মারা ঠিক আছে জায়গা মতো লাগছে দেখে জ্বলছে
আর জলছে দেখাই পুরো 1 ঘন্টা 20 মিনিট বলছে। কেমনে বের করতে হবে আমি না কইতে পারি, তো বের করার প্রচেষ্টা তো বাবারা শিখাইছে। কয় এটা কিন্তু আমার ওই হট যে এনে দিয়ে এলে তো ওই বই হাসেন কেন? যে কেউ দিয়ে আসতে পারে, ভরণ পোষণ দিতে পারে কয়জন? এইটা দিচ্ছি না আগে হেঁটে জিগে আরেকবার বুঝছেন? বিয়ে আমি 2-3টা করছি তো জানেননি, এমনি কইতে পারেন। আমি আর কিছু কইলাম না, কারণ যা কর আগে কইছি ওই দিন ক্যামেরা ছিল না, এটা খুব ভালো হয়েছে। আজকে এখানে ক্যামেরা আছে, কই রাখুন কই যায়, এমনি এখন আগুন জ্বলতেছে। আর কইলাম না তো যেখানে সেখানে আর যাইন না, তো দিলে ভরণ পোষণ দিয়েন, কারণ এটাও দায়িত্ব। জন্ম দেওয়াটা সহজ, কিন্তু কর্ম দেওয়াটা খুব কঠিন। আর এই দায়িত্বটা যে না দিতে পারে সে যেন জন্মটা দেয় না। এটা আমি আপনাদের কয়ে গেলাম, আর মাই যেন না জানি। বলবেন দালাতের ফাউন্ডেশন কি? নবুয়তের সূচনাটা একেবারে 16 আনা পেলাম। তো আমি আগে বলি নাই, আপনি যেন আমায় জিজ্ঞেস করেন, এই জন্য আমি বেলায়েত নিয়ে কোনো কথা বলি। একটা আপেল কাটলে ভাগ করলে, আপনি যেই আপেলটা থেকে কাটলে 2 ভাগ করলেন, ওই আধাটা মিলাইতে গেলে আপনার ওই আরেক আধাই লাগবে, এছাড়া আরেকটা আপেলের সাথে মিলাইতে পারবেন না। আপনি যদি একটা কমলা ছুরি দিয়ে কাটেন, যে এক কমলা ছিল এটা থেকে 2 ভাগ হইল, ওই 1 ভাগের সাথে আরেক ভাগ লাগাইলে এটা মিলবো। পৃথিবীর আরেকটা কমলা না কাটলেও এই 1 ভাগের সাথে আরেক ভাগ মিলবে না। আপনার নবুয়ত, মধু আহরণ করতে গিয়ে নবুয়ত পেয়েছেন, আর খুদ খোদা নিজেই বেলায়েত। সুবহানাল্লাহ। এখানে ভাগ করলেন, 1 নূর হইল আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। এই জন্য দয়াল নবীর বেলায়েতটা বুকে, কারণ 1 নূর থেকে আরেক নূর ভাগ হয়েছে, আলাদা হয়েছে। ওই নূরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই নূরের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নূরের নাম রাব্বুল আলামিন, এই নূরের নাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। একটা গান করি। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারে লেন বলছে যারে জাঙ্গা মুর্শিদ ধরে খাবি মুর্শিদের বাজারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারে লেন বলছো যারে জাঙ্গা মুর্শিদ ধরে খাবি মুর্শিদের দরবারে। সৃষ্টিতে আহম্মদ ছিল, এইখানে বেলায়েত এলো। ওরে পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। ওরে সৃষ্টিতে বেলায়েত ছিল বাবা, ওইখানে বেলায়েত এলো। পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর
ছিল ভবের পরে জানলো মুর্শিদ ধরে আমি মুর্শিদের বাজারে শক্তির জুড়ে বাবা হেরা পর্বত গুহার ভিতরে ধেনেছিল পয়গম্বরে মাওলাজির দিদারে আমার মাওলাজির দিদারে আমার মাওলাজির দিদারে আমার মাওলাজির দিদারে ওরে বেলায়তি শক্তির জুড়ে ওরে বাবা হেরা পর্বতের ভিতরে ওরে ধেনেছিল পয়গম্বরে মাওলাজির দিদারে আমার মাওলাজির দিদারে আমার মাওলাজির দিদারে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে ভবে তোর চিন্তা মুর্শিদ ধরে মুর্শিদের দরবারে বাজান খুদ শক্তি হইল বেলায়ত যেখানে রই জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে ওরে খুদ শক্তি হইল বেলায়ত যেখানে জীবের হায়াত ওরে যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে সম্মুখ সালাম আদায় করো আমার মুর্শিদ বরজখ ধরে সম্মুখ সালাম আদায় করো ওরে মুর্শিদ বরজখ ধরে ওরে সূর্য হইতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো নবী বলছো যারে মুর্শিদ বরজখ ধরে আমি মুর্শিদের দরবারে গাদিরে খুমের ভিতরে বলছেন দিনের পয়গম্বরে গাদিরে খুমের ভিতরে পরে বলছেন দিনের পয়গম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়ত দেয় তারে পরে বেলায়ত দেয় তারে বেলায়ত দেয় তারে বেলায়ত দেয় তারে আমরা সবাই জানি জিলহজ মাসে জিলহজ চাঁদে 18 তারিখ আরবের এক প্রান্ত যে জায়গার নাম কাদিরে খুম আমি আপনাদের কইয়া আমার দয়াল নবী সেই দিন 1.25 লক্ষ সাহাবীর সামনে একটি উট দিয়া মঞ্চ বানাইয়া আমার দয়াল নবী গিয়াছেন বলিয়া হযরত আলীর হাতটা ধরে উপর করেছিল বলে মান কুতুম মাওলা ফাহাজা আলিউল মাওলা আমার রাসূল প্রকাশ করলো শোনো শোনো আমার সাহাবাগণ আমি তোমাদের কইয়া আজ হইতে আমি যার মাওলা আমার আলী তার মাওলা আমি প্রকাশ যাই করিয়া এই কথা
মানিতে পারে নাই। এই কথা অনেক দলিলে আমি যেন পাই। অনেক দলিল পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পাল্টাইয়া গিয়েছে। নবীর আহলে বায়াতকে ছোট করার লাইন মওদুদি খারেজিরা করছে এই কাম। আমি বলতে চাই অনেক সত্য গোপন করে ফেলা হয়েছে। আমি যাই বলিয়া অনেক কথা বলতে চাই, আবার পারি না, দায় থেকে গেছি। আমি যাই বলিয়া অনেক সত্য বলা যায় না। যাহা চিরন্তন সত্য, সব সত্য বলতে নাহি যায়। বললে এই সমাজে বাবা থাকা বড় দায়। যাক যাক, বেশি কিছু বলার দরকার নাই। এই জায়গায় আমার একটি কথা আমি পরিষ্কার করতে চাই। সেই দিন আমার দয়াল নবী মাওলা আলীর হাত ধরিয়া দালায়ত চাইতিয়া আরেক ঘটনা ঘটেছিল মদিনায় মক্কায়। আমি যাইতেছি বলিয়া পবিত্র কাবা ঘরে একজন ব্যক্তির জন্ম হয়। ওই ব্যক্তির নাম মাওলা আলী। আমি বলতে চাই মাওলা আলীর মা একদিন কাবা ঘর তাওয়াফ করতে যায়। কাবা ঘরের কাছে গেল, মনের দুঃখ বলিবার লাগিয়া। দয়াল মাওলা আলীর মায়ের প্রসব যন্ত্রণা গিয়াছে উঠিয়া। ডাইনে বামে চাইয়া দেখে যাওয়ার জায়গা নাই। দৌড় দিয়া কাবা ঘরের ভিতরে মায়ে ঢুইকা যায়। সেই দিন ওই কাবার মধ্যে হযরত আলী জন্ম গেছে হইয়া। দয়াল নবী ছিলেন মক্কার বাহিরে 3 দিনের লাগিয়া। মক্কার বাইরে গেছেন দয়াল নবী। আমি যাই বলিয়া 3 দিন পর্যন্ত মাওলা আলীর মা এবং মাওলা আলী ওই কাবার ভিতরে গিয়াছেন থাকিয়া। 3 দিন পর্যন্ত মাওলা আলী চক্ষু খুলে নাই, মায়ের দুধ পান করে নাই। মায় গেছে ভয় পাইয়া। আমি বলতে চাই 3 দিন পরে দয়াল নবী আসিলেন চলিয়া। খবর পেয়ে কাবার মধ্যে গিয়াছেন চলিয়া। যাইয়া দেখে মাওলা আলী মায়ের কোলে আছেন ঘুমাইয়া। যাইয়া বাম হাতের ডান হাতের হাতটা উপর করে নবীজির শাহাদাত আঙ্গুল দ্বারা এই হাতটার নিচে একটা সুরসুরি দিলেন। আঙ্গুলের সুরসুরি পেয়ে মাওলা আলী চোখ খুলে দেখলেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন, ও আলী চক্ষু খুলো। চক্ষু খুললেন। আমার দয়াল নবীজির জিহ্বা মোবারক আমার মাওলা আলীর মুখের মধ্যে দেয়। মাওলা আলী নিজে মায়ের দুধ পান করার আগে আমার নবীর জিহ্বাটা চুষে পান করে। সুবহানাল্লাহ। মা জননী ভয় পাইয়া গিয়েছিল। আমি যাই বলিয়া আমার নবীকে পাইয়া মাওলা আলীর প্রাণ ফিরে পাইল। আমি যাই প্রকাশ করিয়া ওইখানে আরেকটি বেলায়েত দিয়েছিলেন। সর্বপ্রথম আমি বলতে চাই, কারণ তারা পাকে পাঞ্জাতন। আমি বলে যাই যাদের সৃষ্টির বয়স হাজারে হাজার, তাদের আর কোথায় দিবে আহলে বায়াত? আমি বলছি সমাচার। কিন্তু একটি আনুষ্ঠানিক ঘোষণা ছিল ওই জিলহজের 18 তারিখ কাদিরে খুম নামের জায়গায় এই কথাটি প্রচলিত আমরা শুনতে পাই। যেমন শরীয়তের অনেক জায়গায় বলা হয় আমার নবী 41 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। আমি বলতে চাই আবার কেউ বলে 50 বছর 6 মাস বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়। মাত্র 13 বছর নবীর নবুয়তের বয়স। এগুলো আছে না সমাজে প্রচলন? আছে। কারণ যেহেতু মতাদর্শ বেশি। আমাদের মধ্যে
মত বেশি, দল বেশি, গ্রুপিং বেশি, মাযহাব 4টা, বিভিন্ন মাযহাবে এক এক রকম মতাদর্শ আছে, কিন্তু আমরা যেই মাযহাব মানি এই মাযহাবে বলে আমার নবী তখনও নবী যখন হযরত আদমের দেহটা কাদার মাটি গড়াগড়ি খাইছে। তো বেলায়েতটাও তখন ছিল, প্রকাশ করলেন 18 জিলহজ। আমি বলে গেলাম, আর আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আপনার আমার এই গানের মধ্যে সমস্ত বিশ্লেষণ দেওয়া হয়ে গেছে। এইবার আমি আরেক কথার জন্য আমি সামনে বাড়তে চাই। এখন কতটুকু বেলায়েত কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন পাগলা, বলেন না আমায়। বেলায়েতে কুবরা, বেলায়েতে আবরার আমি আপনায় যাই বলিয়া, বেলায়েতে আবরার আমি পালন করি আমার মুর্শিদের চরণ তলে গিয়া। আমার জন্মস্থানের কাছে সঠিক বেলায়েত শিক্ষা পাওয়া যায়। ওই বেলায়েত ধরলেই নবুয়তের সন্ধান পাওয়া যায়। যেই ব্যক্তি বেলায়েতকে তুচ্ছ তাচ্ছিল্য করিল, ওই ব্যক্তি যেন দয়াল নবীর মাথায় আঘাত করিল। আমার দয়াল নবীর বেলায়েত মাওলা আলীর কাছে আমানত যাই দিয়া। এই বেলায়েত আজ পর্যন্ত সিলসিলায় জারি আছে গিয়া। আপনি একটা জিনিস ভালো লাগছে আমার, আপনি পাক পাঞ্জাতনের কথা বলেছেন বাবা। তা আমার একটা এখানে একটা আগ্রহ তৈরি হলো। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দয়াল নবী। 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আবু বকর এই মক্কায় আমার আর থাকা হবে না রে, আমি আর মক্কায় থাকতে পারবো না, কখন জানি আমাকে মদিনায় যাইতে হয়। আবু বকর তুমি একটু দৃষ্টি রাখিও, কখন অনুমতি আসে মক্কা থেকে মদিনায় চলে যাইতে হবে। আবু বকর 6 মাস বিছানায় পিঠ লাগায় নাই, 6 মাস পর্যন্ত অপেক্ষায় ছিল আমার দয়াল নবী কোন দিন ডাক দিব। আবু বকর রেডি তো? আবু বকর বলছেন, আমি যদি ঘুমায়া যাই, আমার নবী যদি ডাক দিয়ে আমাকে না পায়, আমার নবী কষ্ট পাইতে পারে। আমি ঘুমাই নাই। 6 মাস পর দয়াল নবী দরজায় খালি টুকু দিয়ে বলছেন, আবু বকর দরজা খুলে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হাজির। আমার একটা আক্ষেপ এখানে, এত ভালোবাসতেন দয়াল নবী আবু বকর সিদ্দিকীকে, আবু বকর দয়াল নবীকে এত মহব্বত করতেন, কিন্তু এই পাঞ্জাতনের ভিতরে তারা কেন অংশীদারিত্ব পায় না? আমার নবী কেন তাদেরকে পাঞ্জাতনের মধ্যে আনতে পারে নাই, আনেন নাই? এর হাকিকতটা কি দেখেন না? ইসলামের প্রথম খলিফা কাকে বলা হয়? হযরত আবু বকর। দ্বিতীয় কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমিরুল মুমিনিন বলা হয়। তৃতীয় বলা হয় হযরত উসমান বিন যুন্নুরাইন। আর চতুর্থ খলিফা বলা হয় মাওলা আলীকে। 4 নাম্বার বানাইছে। যে 1 নাম্বার তাকে নিয়ে 4 নাম্বার বানাইছে। নাম্বার কোনো কথা নয়, আমার নবীর সবচাইতে প্রিয় ছিলেন মাওলা আলী। আমার নবীর সবচাইতে সমস্ত যুদ্ধের সৈনিক ছিলেন মাওলা আলী। আমার নবীর সকল দুঃখের সাথে ছিলেন মাওলা আলী। এই কথা কারে বোঝান যাবে? এই কথা কাকে বলা যাবে? এখন 1 নাম্বার যে, তাকে নিয়ে 4 নাম্বার বানানো হয়ে গেছে। যার পাওয়ার সবচেয়ে বেশি, তাকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা হয় না। মা ফাতেমা নিয়ে কোনো বয়ান হয় না, ইমাম হাসান হোসেন নিয়ে কোনো বয়ান হয় না, কারবালা নিয়ে কোনো বয়ান হয় না। যত বয়ান হয় তাদেরকে তুচ্ছ করে বয়ান। কথা ঠিক? বলছে আরেক প্রশ্ন যে বলবেন
এক ব্যক্তি 22 বছর পরে বেলায়েতের সন্ধান পাইলেন। এটা কে? 22 বছর আগে তিনি বায়াত হইলেন, 22 বছর পর তিনি বেলায়েতের সন্ধান পাইলেন, খোঁজ পাইলেন। তিনি কে? বিভিন্ন মতামত পাওয়া যায়। একটি মতামত আপনাকে আমি দেই। বড় পীরের এক ভক্ত ছিল, ঘোড়ার ঘাস কাটতেন। 2 যুগেরও বেশি ওই লোক ঘোড়ার ঘাস কাটে। এখন ওই ব্যক্তি কয়, বড় পীরের বাড়ি অনেক লোক আইসা মুরিদ হইয়া খেলাফত পাইয়া চইলা যায়, আর আমি 2 যুগেরও বেশি বড় পীরের বাড়ির ঘোড়ার ঘাস কাটি, আমার দিকে বড় পীর ফিরাও চায় না। তার মনের মধ্যে একটা রাগ, তার মনের মধ্যে একটা কষ্ট। এই কষ্টে বড় পীরের বাড়ি ছেড়ে চলে যায়, আর বলে যেই বাড়িতে আমার জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে, এই বাড়িটা যেন আগুন লেগে পুড়ে যায়। ওমা, উনি যাইতেছে, পিছন দিকে ফিরে দেখে বাড়ির উপরে ধোঁয়া উঠতেছে। হাই হাই, বড় পীরের বাড়িতে আগুন লাগছে। বড় পীর হুজরা শরীফের মধ্যে বসে রয়েছে। সব ভক্তরা গিয়ে বড় পীরের কাছে গিয়ে বলে, হুজুর বাড়িতে আগুন লাগছে, কি করব? বড় পীর চুপ, কোনো কথা কয় না। হুজুর বাড়িতে আগুন লাগছে, কি করব? আমরা তো পারতেছি না, কোনো উপায় দেখতেছি না। বড় পীর চুপ, কোনো কথা বলে না। বড় পীর বলে, বাবা রে, এই আগুন নিবানোর ক্ষমতা আমার নাই, আমার সাধ্যের বাইরে। এখন যে ঘোড়ার ঘাসি, উনি কই, এত মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে, এত বছর ওনার বাড়িতে ছিলাম, বাড়িতে আগুন লেগে যাইতেছে, কিভাবে আগুনটা লাগলো? দৌড়াইয়া ভিতরে গিয়ে বলছে, হুজুর বাড়িতে আগুন লাগছে, কি করব? বলে, যে লাগাইছে আগুন হ্যাঁ নিবাইতে পারে। ওই ঘোড়ার ঘাসি বলে মনে মনে করে, একটু আগে তো আমি রাগের চোটে কইছিলাম বড় পীরের বাড়িতে আগুন লেগে যাক, আমার কথায় কিনে আবার লেগে গেল। আবার গেটের বাড়ি গিয়ে কয়, এই আমার কথায় যদি আগুনটা লাগে, তো আগুনটা যেন নিভা যায়, আগুনটা যেন ঠাইমা যায়। আল্লাহর কুদরত, আগুনটা নিভে গেছে। দৌড়াইয়া বড় পীরের পায়ে গিয়া বলে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলে, যে ভক্ত এত বছর থাকার পরে যার কথায় আগুন লাগতে পারে, যার কথায় আগুন নিভতে পারে, তাকে আর দেওয়ার মতো আছে কি? আর কিছু নেই। এত বছর পীরের বাড়িতে ছিল, এখন ওই পীরের বাড়ি ছেড়ে আসবে। এত বছর পরে সে যে বেলায়েত প্রাপ্ত কামিলিয়াত লাভ করেছে, এই ঘটনা প্রমাণ দিতে গিয়ে নিজের পীরের বাড়িতে আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ, নিজের কামিলিয়াত নিজে জানতো না, যদি আগুনটা না লাগতো। এরপরে ক্ষমা চাইছে, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি ক্ষমা চাই। বড় পীর বলেন, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নয়। আমার এইবার কথা এলো, বলিবেন নিশ্চয়। আমার দয়াল নবীর নবুয়ত একটি গান চমৎকার গিয়াছেন গাইয়া, ওই গানের জবাব ধরে আমি যাই বলিয়া। আপনি বলবেন, আমার দয়াল নবী যেদিন আগমন করে, আমার দয়াল নবী বেহেশতি পোশাক পরিধান ছিল, ছোট বেহেশতি পোশাক পরিধান ছিল। আমার দয়াল নবীর মাথায় 2টা জান্নাতের টুপি ছিল। কয়টা? একটা জান্নাতের টুপির মধ্যে 1 টুকরা কাপড় ছিল। কয় টুকরা? 1 টুকরা কাপড় ছিল। আপনি দয়া করে বলবেন, 2টা টুপি জান্নাতি টুপি পেয়েছে, কিন্তু একটা টুপির ভিতরে 1 টুকরা কাপড় ছিল। এই কাপড়টা কিসের ছিল? এই কাপড়টা দিয়ে কি করা হয়েছিল? এই কাপড়টা দয়াল নবী কি করেছিলেন, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। আশা করি সুন্দরভাবে
দিনের পয়গাম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েতে তারে মান কুনতুল মাওলা ফাহাজা আলীউল মাওলা আমার নবী প্রকাশ করে সবাই তো আর পীরের মাজারে যায় না। ছোট গান সবাই শুনে, পীরের মাজার অনেকেই পছন্দ করে না। আচ্ছা আসেনি না, ভুল কইলাম, অনেক লোক আছে সব গান পছন্দ করে, কিন্তু ওই পীর মাজার পীর মুরিদ সম্পর্কে একটু অ্যালার্জি আছে, থাকতেই পারে, দোষের কিছু না। সবাই যদি এক হয়ে যেত তাহলে আর বিতর্ক হইতো, তাইলে আর যুদ্ধ হইতো। ওই যে বাবাজি বলছেন, দাদু ভাই বক্তব্যের সময় বলছেন, আমরা যে এখন গান শুনতেছি এই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে শিশু বাচ্চা মারা যাইতেছে, এই মুহূর্তে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করে। ধিক্কার জানাই 190 কোটি মুসলমান চায় আছে তামসা দেখে। একটা বাচ্চা যদি দাঁড়ায় আল্লাহর দরবারে নালিশ করে যে এই পৃথিবীর কোন মুসলমান আমাদের দিকে চাই নাই, কোন জবাব আছে? আমাদের কোন জবাব নাই, এক নাই, একতা নাই। সবাই এক 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 ভাইরে আরেক ভাই মারে, পাশের লোক মারে, আর আরেক ভাই চায় আর রং চায়। আরব দেশগুলো চুপ, বাংলাদেশ তো আমাদের আছে কি আর দিমই কি। তারপরে যে প্রতিবাদ এই বাংলাদেশের মানুষ জানায় সোশ্যাল মিডিয়ায়, আর কোন দেশ এইভাবে প্রতিবাদ জানাইতে দেখি না। বিশ্বাস করেন, আরব নিয়ে সমালোচনা করার নিষেধ আমার রাসূলের মুখের বাক্য। বর্তমান আরবের যে চিত্র যদি কেউ দেখেন বা জানেন, আপনি মনে রেখেন আরবের 1000 বছর আগে বাংলাদেশের মুসলমান বেঁচে যাবে। কয় হাজার বছর আগে? কমসে কম 1000 বছর আগে। আল্লাহ কবুল করছেন ইনশাআল্লাহ। তো একটা গান করি, সবাই যে পছন্দ করবে তাও নয়। প্রেম কখন জাগ্রত হয় কেউ বলতে পারে না। মাতালের অনেক গান অনেক মঞ্চে গাই, আমি যদি আজকে না গাই এটা আমার অন্যায় হবে। আমি যে গান সবচেয়ে বেশি গাই, যার গান, আজকে তার একটি গান, অমূল্য গান, সাধু সঙ্গ নিলে না, একটি গান আমি গাই। এরপরে শরীরে শক্তি থাকলে বাবা একটা বিচ্ছেদ গান আমি গাইব। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব আরিফুল হক মনু কাজী সাহেব। বাবাজির প্রতি আমার শ্রদ্ধা, দরবারের মতো আল্লি আপনার চরণের প্রতি আমার ভক্তি রইল। যারা আছেন এখনো, মনটা খুব ভালো লাগছে। দেওয়ান সাহেবের জন্য আপনারা এখনো আছেন, এটা চূড়ান্ত সত্য। ওনার সাথে ওনার চোখের দিকে চাইয়া কথা বলার দুঃসাহস আমি কেন, বাংলাদেশের কোন শিল্পীর নাই। ওনার চোখের দিক চেয়ে কথা কইব, বাংলাদেশের কোন শিল্পীর নাই। আর আমি অধিকার খাটাই, আমার এই অধিকারটা আছে, এই অধিকারটা আমাকে দিয়েছে, এই জন্য আমি পারি। অন্য কেউ নাও পারতে পারে, তবে যদি আমার অজান্তে ভুল হয়ে যায় বাবা যেন ক্ষমার দৃষ্টিতে দেখে। ওর শত সাধনার বলে মা আপনার ছেলেকে
আপনি পার্কে নিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে আপনি কক্সবাজার যান, আপনার ছেলেকে নিয়ে কুয়াকাটা যান, সিলেটের পাহাড় পাথর দেখতে যান। যদি সম্ভব হয় প্রত্যেক দিন না পারেন প্রত্যেক সপ্তাহে একদিন আমার ভাই বোনদেরকে নিয়ে গ্রামের কোনো মাজার পাগল ফকিরের দরগা থাকলে একটু জিয়ারত করাইবেন। বড় হইলে এই সন্তানগুলো অন্তত পক্ষে মাজারের উপরে আঙ্গুল তুলবে না। বড় বড় মাজার আছে প্রত্যেক শহরে, শহর কুতুব আছে, আছে না? আছে। চট্টগ্রামে আমানত শাহ আছে, বদর শাহ আছে, বাইজিদ শাহ আছে, মহসেন আউলিয়া আছে, কুমিল্লার জমিনে আইনুদ্দিন শাহ আছে, রাহাত আলী শাহ গনি শাহ আছে, সিলেট বাবা শাহজালাল শাহপরান আছে, ঢাকার মাটিতে শাহ আলী বুগদাদি আছে, এই মুন্সিগঞ্জের মাটিতে চাঁদ মস্তান, কদম মস্তান, আদম মস্তান, সাগর দরবেশ আছে। ওই দোহারের মাটিতে আছে পাগল আফাজউদ্দিন শাহ, কুষ্টিয়াতে গেলে সাধক লালন শাহ আছে, ব্রাহ্মণবাড়িয়া গেলে গেসুদারাজ কল্লা বাবা আছে। প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় একটা করে বিশাল বড় বট গাছ দাঁড়িয়ে আছে। ওই বট গাছগুলো যদি একটু জিয়ারত করেন, অলির রহমত ঢুকে গেলে ওই মানুষ কখনো মাজার ভাঙতে পারবে না। একটু করবে। আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় পাঠান, স্কুলে দেন, মক্তবে পাঠান, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন না। তাইলে একজন পাগলের কাছে দিলে ভুল দোষের কি? পীর, এটা শুনতে যদি খারাপ লাগে শিক্ষক মনে করেও পাঠাইতে পারেন। একজন শিক্ষক, ঠিক না? পীর, পীর সাহ, এটা শুনতে যদি খারাপ লাগে মনে করেন ওই মাদ্রাসায় যেমন একজন শিক্ষক আছে, উনিও একজন শিক্ষক। মাদ্রাসায় হুজুর কথা কয়ে শিখাইবো, আর একজন পাগল চোখের দিক চাইয়া সব শিখাইব। খালি মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত চাইবো, হেদায়েত হয়ে যাবে। এটুকু করবেন, বাবারাও করবেন। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে চান বাবার সঙ্গ মিলে, কেন রে চান মস্তান বাবার সঙ্গ মিলে,
ভাবনা দিনে দিনে গেল দিন আর বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না পাগলা ওই দিনের ভাবনা শিশুকালে ছিলাম রে বাজান জননী মার কোলে নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে শিশুকালে ছিলাম বাজান জননী মার কোলে নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল আমার শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবন কাল যৌবনের ভারে আমার দেহ টলমল যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কোল যৌবনের ভারে আমার দেহ টলমল যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কোল আমার মাতা পিতায় আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি আমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল আমার ঘরের বিবি আমি চাকর হইলাম তার কামিনীর কান্তরঙ্গী হাবুডুবু খাও জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও অমূল্য ধন পরশ রতন সব কি আছে জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে আমার দেহের অমূল্য ধন পরশ রতন সব কি আছে জলে আমার ভাগ্য গুণে কয়েকদিন পর হইল একটা ছেলে আমার ছেলে হইল মেয়ে হইল আবার ছেলে হইল আমার মেয়ে হইল এইভাবে আমার ফুরাইল যৌবন আমার গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন আমার হাত পা গেছে অচল হইয়া আমি চলিতে পারি না জিহ্বাতে আর আগের মতন স্বাদ লাগে না খানা চোখের শক্তি কইমা গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাই না ডাকলে উচ্চ সুরে আমার হেডলাইট পাওয়ার কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আমার কানেতে আর শুনতে পাই না ডাকলে উচ্চ সুরে মালিক আমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল দিনে দিনে দিন কাটাইলাম আনন্দের সাগরে আমার চানমস্তান বাবার কাছে কি কইরাছি ভাবি নাই অন্তরে আমার দিনে দিনে দিন গেছে আনন্দের সাগরে আমার মুর্শিদের কাছে কি করেছি আমি ভাবি নাই অন্তরে এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নরে বাজান পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয় এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের মন কাজী বাজান পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয় কার জন্য করলারে পাগল এত আয়োজন যারা তোমায় এক পলকে কইরা দিবে পর কার জন্য করলা মানুষ এত আয়োজন যারা তোমায় এক
থাকিতে লরে মানুষ আল্লাহ নবী পীর মুর্শিদের নাম কঠিন নিদানে যদি পেতে চাও আসান তাই